Kolkata, the cultural capital of India. কলকাতা, দ্য সিটি অফ আর্ট অ্যান্ড কালচার, যেই কারণে শহরের ছোট অলিগলি থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান বা যে কোনো হেরিটেজ বিল্ডিং, এমনকি এই শহরের সাবওয়েগুলোতেও বিভিন্ন আর্টওয়ার্ক দেখতে পাওয়া যায়। আর আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব কলকাতার এমনই 3টে জায়গা। কলকাতার আর্ট রিলেটেড প্লেসের সম্পর্কে বলতে হলে প্রথমেই বলতে হয় একাডেমি অফ ফাইন আর্টসের কথা। 1933 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয় একাডেমি অফ ফাইন আর্টস, যা বর্তমানে বাংলা তথা ভারতবর্ষের এক অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। কলকাতায় বিভিন্ন ব্রিটিশ এরার বিল্ডিং দেখা যায়, যেগুলোকে বর্তমানে রেনোভেট করে বিভিন্ন মিউজিয়াম বা এক্সিবিশন সেন্টার বানানো হচ্ছে। ঠিক এরকমই একটা বিল্ডিং হলো মেট ক্যাফে হল। গ্রিক আর্কিটেকচার স্টাইলে 1844 সালে তৈরি হয় এই বিল্ডিংটা, যেটা তখন ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। চার্লস মেট ক্যাফের নামে নামাঙ্কিত এই বিল্ডিং, যিনি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ার গভর্নর জেনারেল। সেই সময় তিনি এক ঐতিহাসিক পরিবর্তনও করেছিলেন। খবরের কাগজ বা নিউজ পেপারগুলিকে তিনি স্বাধীন করে দিয়েছিলেন, যদিও এই পরিবর্তন করার কারণেই তাকে বদলি হয়ে যেতে হয়েছিল। এই বিল্ডিংটির ফার্স্ট ফ্লোরে সুন্দরভাবে সাজানো রয়েছে জনপ্রিয় বাংলা সিনেমার পোস্টার্স। এছাড়াও এখানে রাখা রয়েছে একটি নৌকা, যা আমাদের মনে করায় কলকাতার বিভিন্ন বন্দরের কথা। এখানে রয়েছে কলকাতার বিভিন্ন পুরনো ছবি দিয়ে তৈরি করা একটি কোলাজ, স্লাইস অফ দ্য সিটি। বাঙালি সংস্কৃতির বিভিন্ন জিনিস সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে। এছাড়াও এখানে রয়েছে বেশ পুরনো কিছু জিনিস, যেমন গ্রামাফোন, বায়োস্কোপ, টাইপরাইটার। কলকাতার বিভিন্ন অলিগলিতে বিভিন্ন গ্রাফিটি বা ওয়াল আর্ট দেখা যায়, যেগুলোর মধ্যে এই জায়গাটা সবথেকে বেশি জনপ্রিয়। এটা হলো উত্তরের আড্ডা। কলকাতার শ্যামবাজার অঞ্চলে দেশবন্ধু পার্কের বিপরীতে এই জায়গাটি সুন্দরভাবে সেজে উঠেছিল এক সরস্বতী পুজোকে কেন্দ্র করে। পরবর্তীকালে এখানে কিছু আড্ডা প্রিয় মানুষের উদ্যোগে গড়ে ওঠে উত্তরের আড্ডা। 2016 সালে প্রতিষ্ঠিত হয় উত্তরের আড্ডা। 2017 সালে এখানে প্রায় 10,000 বর্গফুটের আলপনা দেওয়া হয়। এছাড়াও সরস্বতীর সময় এখানে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে। 2022 সালে তারা রাস্তায় একটি পাঠাগার করার সিদ্ধান্ত নেয়, যা উদ্বোধন হয় শিক্ষক দিবসের দিনে। আড্ডা ব্যাপারটা এমনিতেই জনপ্রিয় উত্তর কলকাতায়, এবং নতুন প্রজন্মের মধ্যে এই আড্ডা ব্যাপারটাকে আরও জনপ্রিয় করে তুলেছে এই উত্তরের আড্ডা।